ইহুদি জাতির পতন কবে হবে এই বিষয়ে কোরআন হাদিস কি বলে? দেখুন, হিটলার একটা কথা বলেছিল। হিটলার বলেছিল, কিছু ইহুদি ছেড়ে রেখে গেলাম মানুষ যাতে আমাকে মনে করে আমি কেন ইহুদিদিকে মেরেছিলাম। আজকে কিন্তু ওই মুসলমান জাতিরা বুঝতে পারছে যে ইহুদিদিকে হিটলার কেন মেরেছিল। কোরআনে আছে, মুসলমান শিক্ষিতরা শুনেন, ইহুদি আর নাসারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। কোন ইহুদি যদি আপনাকে ভালোবেসে বলে আমি ইসলামকে ভালোবাসি, জানবেন মিথ্যা, কখনো নয়। পৃথিবীতে সব থেকে বড় ইসলামের আর কোরআনের রাসূলের দুশমন হচ্ছে ইহুদি। ইহুদির পতন, ইহুদিদের যে পতন, আমার ভাই, ইহুদিদের যে পতন হবে সেই পতনটা এত সহজে নয়। গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে। আমি এক মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে, এরপরে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়াবে, জড়িয়ে গেছে। এরপরে দেখতে পাবেন ইরাক, সিরিয়া, এমনকি মিশর, কাতার, কুয়েত সবাই জড়াবে, এমনকি গোটা পৃথিবী আর লেপেটে আসবে। আর কিয়ামত করিবান, আমরা উলামারা অনুভব করতে পাচ্ছি যে আলামত গুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। ওই জন্য কিয়ামত খুব কাছে, সন্নিকটে। আপনি মনে করবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, অনুমান করেছেন যে অনেক মুসলমানের কাতলে আম হবে দুনিয়া কিয়ামত আসার পূর্বে। যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে 20 কোটি মুসলমানের হত্যা হবে। 20 কোটি মুসলমানের হত্যা হবে, হত্যা লীলা চলবে। আর এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। ভ্লাদিমির পুতিন এসে দাঁড়িয়েছে, আমি দোয়া করব আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও, জোরে বলুন আমিন। যেন আমেরিকার পতন হয়, যেন ইসরায়েলের পতন হয়। আমাদের উলামাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতটা, শুনে রেখে দেন, আপনি মনে করেন না কিয়ামতটা দমকলের মাঠে হবে, বহরমপুরের মাঠে হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন, ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। আমার ভাই, ইমানি তাকত দিয়ে, শক্তি দিয়ে রেডি হন, নিজেদের ইমানকে মজবুত করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের পতন হবে, দাজ্জাল আসা বাকি আছে হাদিস মোতাবেক। দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে বহু মানুষের প্রাণহানি হবে দাজ্জালের হাত দ্বারা। খোরাসান থেকে রাসূলের হাদিস, এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধাদের সামনে তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোন শক্তি দাঁড়াবে না। আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম মেহেদী। দাজ্জালের যে খতম হবে, দাজ্জালের যে রাজত্ব শেষ হবে, সেটা হবে হযরতে ঈসা মসিহর হাত দ্বারা। কিয়ামতের পূর্বে দাজ্জালের যখন অত্যাচার চলবে, আসরের নামাজে দমস্কের মসজিদে আল্লাহ ঈসা মসিহকে নামাবে। এই দলটাই হবে ঈসা মসিহর দল, যোদ্ধা। আর দাজ্জালের খতম হবে, কিয়ামতের আলামত গুলো বড় বড় গুলো প্রকাশ পাবে। নাম্বার 1 আলামত যেটা প্রকাশ পেয়েছে, সেদিনে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, তিনি বলেছেন কিয়ামত से पहले दुनिया में हराम औलादों से भर जाएंगे। মানুষ পরকীয়াকে জায়েজ করে দিবে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে জায়েজ মনে করে ঘর করবে। এমনকি বউকে তালাক দেওয়ার পরেও মৌলবীদিকে না জানিয়ে সেই বউকে নিয়ে ঘর করবে। আর সে বাচ্চাগুলো পয়দা হবে, সেগুলোই হবে হারাম আওলাদ। আর সব থেকে বেশি আমি তালাকটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায়,
বউয়ের সাথে ঝগড়া হলেই তালাক। এই বোকা, আমাদের মৌলবীদের বউদের সঙ্গে কথা কাটাকাটি হয় না, আমরা ফেরেশতা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই মৌলবীদের কথা কাটাকাটি হয় না, কথা কাটাকাটি হয়। আমার বিটিকে যখন আমার বিবি চিল্লায়, কিছু যখন আমার বিটিকে চিল্লায়, আমি তখন আমার বিবিকে চিল্লাই, এই কিছু বলবে না, বিটিকে ভালোবাসি, ছোট বিটিকে, কথা কাটাকাটি হয়, কিন্তু ম্যানেজ করতে হয়। আর আমাদের সাধারণ যুবকরা মনে করে তালাক দেওয়াটা খুব ভালো, যে তালাক দেওয়ার পরে ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, মৌলবি খোঁজ মালটাকে কি করে ঘুরিয়ে লিয়া যায়। হারামখোর। তালাক যদি সহজ হতো, তালাক হালাল হলে আমরা মৌলবিরা দিতাম না। আমাদের বউরা সাধু না আমরা সাধু? সবারই বাড়িতে হাঁড়ি থাকলে ঠুকাঠুকি হয়। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, ইমানের উপরে টিকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের কাছ থেকে বাঁচুন আমার ভাই। পশ্চিমা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে, এই অবস্থায় মুসলিম সমাজের করণীয় কি? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজের কিভাবে প্রস্তুত থাকা প্রয়োজন? দেখুন, আমি একটা কথা বলি, এক্ষুনি এটার বিরুদ্ধেই, এটার ব্যাপারেই বললাম যে 20 কোটি মুসলমানের হত্যা হবে পৃথিবী জুড়ে। সেটাতে ভারতবর্ষ হবে না এরকম কোনো কথা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখন একটা বহুত বড় ষড়যন্ত্র চলছে। আপনি ভারতের ইলেকট্রিক মিডিয়াগুলো খুলে দেখুন, 24 ঘন্টা। আমি গাড়িতে আস্তে আস্তে একজন হিন্দু ভাই, সনাতনী ভাইদের, পণ্ডিতদের বয়ান শুনছিলাম। কে মুসলমান কে মসজিদ মে ঘুষ ঘুষ কর মারেंगे। তো ভাই চাইলে মারতে পারে, কিন্তু একটা কথা, যখন আপনাকে 10টা পাথর মারবে, আপনাকে একটা ঘুরিয়ে মারতে হবে, হবে না? হবে না? বড় কষ্টের বিষয়। আমি একটাই কথা বলেছি, কুত্তে ग्रुप में शिकार करता, शेर अकेले शिकार करता। मैं किसी के बारे में नहीं कह रहा हूं, मैं सिर्फ चेतावनी दे रहा हूं। जो सोच रहे हो कि हम ग्रुप में शिकार करते हैं, अगर मर्द है तो अकेले शिकार करके दिखा। आ जाओ। और शेर अकेला शिकार करता, बोलकर आ जा मेरे भाई। जो सोच रहे हो कुरान को मिटा देंगे, इस्लाम को मिटा देंगे, পশ্চিমী দুনিয়াকে যে মুসলিমরা ফলো করতে চাইছেন, তারা জাহান্নামের পথকে অবলম্বন করছেন, এটা মাথায় রাখবেন। পশ্চিমী দুনিয়া, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আপনারা জানেন তারা যে প্রযুক্তি এনেছে আপনার ঈমান ধ্বংস করার জন্য, সেই প্রযুক্তির নামটা আপনি শুনেছেন? সেই প্রযুক্তি একবার ভেবেছেন সেই প্রযুক্তিটা কি? আমার যারা স্কুল কলেজের যুবক যুবতী আছে, তারা কান খুলে শুনে যান, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, অথচ আমরা জানি না এগুলো জিনা। সামনে ডিসেম্বর যাবে, জানুয়ারি আসবে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো এক একটা জিনা। আপনারা বলুন, আমাকে যদি এক্ষুনি ইমাম সাহেব জিজ্ঞেস করেন কিংবা হাজী সাহেব বলেন আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বল, কার নাম লুবো? বাবা। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম করবেন যে আমি মৃত অমুকের ছেলে। আব্বা যদি মারেন বলবে না? বলবে না। মারা গেলেও বলবে মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওইটা বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের ছানা হলে কি বলেন? পাঁঠার ছানা না ছাগলে? কথা বলে না? কথা বলে না? ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা? কি বলে? গায়ের বাচ্চা বলে।
কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা ঘটিয়েছে। শুনে যাও হে আমার যুবকরা, এই পশ্চিমী দুনিয়ার যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোন ছেলে যদি চায় সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার মানে তার মা পরকিয়া করবে বিয়ে না করেও, সেটার নাম দিয়েছে বেঈমান কাফেররা রিলেশনশিপ। আজকে অনেক কলেজ আর ইউনিভার্সিটির ছাত্র যারা হোস্টেলে থাকে, যারা কলেজে পড়াশোনা করে, তারা রিলেশনশিপে থাকছে। ওই মেয়েটার সঙ্গে আমি রিলেশনশিপে আছি, 2 বছর রইল, একই হোস্টেলে রইল, একই রুমে রইল, তারপরে যখন পছন্দ হলো না ও চলে গেল, আর একটা বাচ্চা চলে এলো, সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে, এটারই তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, এইভাবে হারাম আওলাদ গুলো প্রোডাক্ট হবে, এইভাবে প্রকাশ পাবে। আর এই রোগ মুসলমানের কাছে ছুটে এসেছে। মুসলমানদের কাছে কি এসেছে? অতিরিক্ত পরকিয়া। মায়েরা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, ওই রাস্তায় যাতায়াত করা যাবে না। আমার মুসলমান ভাই, আমার মা বোন, আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, শোনো, স্বামী আছে সৌদিতে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে, অনেক মায়েরা পরকীয়ায় জড়িয়ে পড়ছে। জেনে রেখে দিবেন, পুরুষ হোক কিংবা নারী হোক, তোমার যৌবনের হিসাব আল্লাহর কাছে লাগবে। তুমি যে যৌবনটা খরচ করছো তার হিসাব লাগবে। কোরআন শুনেলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন পরকিত তারা, নারী হোক কিংবা পুরুষ হোক, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, এরা প্রকৃত মুমিন। কোন নারী যদি বিধবা হয়, স্বামী মারা গেছে, ছোট্ট বাচ্চা রেখে, সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজেকে পবিত্র রেখে সে যদি যৌবনটা ওই বাচ্চার খিদমতে গুজারে দিতে পারে, সেই মেয়েটা পেশা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা জান্নাতি। কিন্তু যারা ইসলামী শরীয়তে যায়, স্বামী মারা গেছে, ইদ্দত পালন করো, তোমার প্রয়োজন তুমি অন্য স্বামী গ্রহণ করে নাও, কিন্তু জিনার রাস্তা চলবে না। আমি বলি, একজন ফোন করেছে, ভদ্র মহিলা, কোন জেলার বলবো না, জেলার মানুষ কষ্ট পাবে, তার পক্ষ নিয়ে একটা ছেলে ফোন করেছে, হুজুর একটা মাসলা জানতাম। কি বাবা? বলছে একটা মহিলা বিয়ে করেছে, তার একটা বাচ্চা হয়েছে, মেয়েটার বয়স, কিন্তু স্বামী যৌবন ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেই স্ত্রী কি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারে? কত বড় আস্পর্ধা! আমি বললাম পারে। কখন? তার স্বামীকে বলো তাকে তালাক দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দাও, মেয়েটা ইদ্দত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। বলছে না হুজুর, স্বামীটা স্বামী থাকবে, খালি অন্য মেয়ের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে নিজের যৌবনটা মিটাবে। কত বড় আস্পর্ধা! মুসলমান কত নিচে নামতে পারে, এ কত নিচে নেমেছে। শুনে রেখে দেন, হিন্দুস্তানের মাটিতে আপনার জায়েজ করে দেয়া হয়েছে কাকে? সমকামী জায়েজ, লিগ্যাল দেয়া হয়েছে সমকামী, পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনাকে আমাকে নিজের ঈমান নিজে দিকে বাঁচাতে হবে, অন্য দ্বারা নয়। ওই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, নিজেদের সন্তান দিকে হেফাজত করুন। আপনারা যারা ভাবছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমার আল্লাহর ওয়াদা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি আছে? ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনের গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যিশুসের পায়েতে, আর এরা বলছে আমরা খাঁটি মুসলমান।
কিন্তু কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট। আপনি নামাজি, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে গেলাম, বর্তমান থেকে এসে বলে যাচ্ছি আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু যদি ইহুদি নাসারাদের কালচার ইউজ করেন আপনার নামাজ বরবাদ, তাহাজ্জুদ বরবাদ, আপনি পদভ্রষ্ট হয়ে আছেন। নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, আপনি মনে করছেন আমি যত পাপ করি সঙ্গে নামাজ রেখেছি আমি পেরিয়ে যাব। আপনি মনে করছেন আমি জীবনে যতই পাপ করি উমরা করে এসেছি সব গুনাহ মাফ, তাহলে তো শাহরুখ খান উমরা করে এসেছে, আমির খান উমরা করে এসেছে, তাহলে এদের থেকে বড় ওলি কেউ নাই। কথাটা বড় কষ্টের বিষয় আমার ভাই। এরা মুশরিক, আল্লাহর ঘরে মাথা টাকার পরেও কাবা ঘর থেকে ঘুরে এসে তারপরে আবার এরা মন্দিরে পুজো দেয়। এরা মুশরিক ছাড়া আর কিছু নয়। আর আপনি এদিকে বলছেন দামি দামি মুসলমান। যুবকরা গর্ব করে বলে আরে ভারতের সব থেকে দামি আর্টিস্ট মুসলমান শাহরুখ খান, হারামখোর মুসলমান কাকে বলে তুই জানিস? বর্তমানে তাকে মুসলমানই বলা যাবে না, সে মুশরিক। আল্লাহ ব্যতীত মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে মাথা টেকেছে, যার কারণে তাকে মুসলমান বলা যাবে। এটা কোরআন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে কেউ মাবুদ রূপে গ্রহণ করা, মাবুদ ভাবা, ভালো মন্দের মালিক ভাবা। কোরআন শোনাবো, কোরআনে কি আছে? লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা দুটো নৌকায় পা দিও না। দেখবেন কিছু মুসলমান আছে শিক্ষিত, তারা বলে মৌলবীরা বলছে পুজো দেখতে যায় না, দুর্গা পুজোয় যাওয়া যাবে না। আমার ভাই, কষ্টটা হচ্ছে সে উক্তি কি দিচ্ছে, আমরা তো পুজো করতে যাইনি, আমরা মেলা দেখতে গেছি, একটু ঠাকুরটা ছেলে পিলে দিকে দেখাতে গেছে। এই গ্রামটার নাম মুক্তারপুর, তাই তো? হ্যাঁ, এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে, সে দেখলে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। আল্লাহ, সব দেখলো কিভাবে মাল লুটে নিয়ে যাচ্ছে। সব হয়ে যাওয়ার পরে ডাকাত পালিয়ে গেল গ্রাম থেকে, গ্রামের মানুষ জেগে গেল, প্রশাসন বাবুরা চলে এলো, এসে বললে তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করা? সে বললে স্যার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, কে বেশি মার খাবে? বলবে একে তুলে লি, চল মারলি বেরিয়ে যাবে। তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তো তুমি মার খাবে কেন? কোরআনে আছে, তুমি যদি দেখো কোথাও আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কাজ হচ্ছে, ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় দুয়ার দ্বারা, তা না হয় সেখান থেকে ঘৃণা করে দূরে সরে। কিন্তু তুমি সাপোর্ট করেছো, এই জন্য কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা দিবে, আপনার জন্য মঙ্গল। এই কিছুদিন আগে আমার সনাতনী ভাইদের বিশ্বকর্মা একটা উৎসব গেল, বহু মুসলমান, মুর্শিদাবাদ জেলার কথা বলবো না, পশ্চিম বাংলার কথা বলছি, বহু মুসলমান তার লোহা লাকড়ের দোকান ধুয়েছে, গাড়িটা ধুয়েছে, ট্রাক কিনেছে 2-3টে, বলে আজকে বিশ্বকর্মা আছে কমপক্ষে ধুয়ে দে। এর থেকে বড় শিরক, কাঁচা শিরক আর কিছু নেই। আল্লাহ ব্যতীত আর কারোর উপরে বিশ্বাস করা। মুসলমান আপনি নিজেকে বলছেন, এখানে এতগুলো মানুষ বসেছে, ইমানদারির সঙ্গে বলবেন তো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? আমি বলে যাচ্ছি, এই গোটা দমকল থানায় যদি এই আলেমরা সমীক্ষা করতে লাগে, কত পার্সেন্ট মুসলমানের কাছে
দ্বীনি শিক্ষা আছে। আমি বলে যাচ্ছি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, যার কারণে আজকে মুসলমান মদকে হালাল মনে করে খাচ্ছে। মদ খাচ্ছে না খাইনি? হারাম। মুসলমান সুদ খাচ্ছে, হারাম। মুসলমান ব্যভিচার করছে, হারাম। মুসলমান গাঁজা খাচ্ছে, হারাম। মুসলমান হেরোইন খাচ্ছে, হারাম। সব হারাম পদার্থগুলোকে হালাল করে নিয়েছে, হারাম জানার পরে। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা নামাজি বললাম? 3টে। এক হচ্ছে ঈদ বাকরা ঈদের, আর এক হচ্ছে আপনার জুম্মার, আর এক 5 ওয়াক্ত। ঠিক বললাম না ভুল বললাম? ঈদের নামাজি তো মারাত্মক নামাজি, সে শুধু ঈদ আর বাকরা ঈদের নামাজ পড়ে। তারাই কি বলে জানেন? ঈদের দিনে ইমামকে, হুজুর নিয়তটা একটু বলে দেন তো। হবে নিয়ত নিয়ে কি করবি? ধুয়ে খাবি? দরুদ শরীফ জানে না, আত্তায়াত জানে না, সানা জানে না, রুকু সিজদার আপনার তাসবিহ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে দেন। নিয়ত নিয়ে কি? শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, গলায় লেপটে ঈদের নামাজে চলে গেছে। হাজী সাহেবের পাশে দাঁড়িয়েছে, হাজী সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ এ তো বিরাট বড় মুসল্লি, কিন্তু হাজী সাহেব জানে না মাল জীবনে নামাজ পড়তে আসে। ও খালি ঈদে আর বকরা ঈদে দিয়ে ইমামকে বলছেন নিয়ত বলে দাও। আমি যেখানে নামাজ পড়াই অনেকগুলো গ্রাম নামাজ পড়ে, আমি ইমামটা দিই। একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দাও। আমি মোটেই বলবো না। বলে কেন? আমি নিয়ত বললিয়ে কি করবি? আমরা যে নিয়ত জানে না হাত তুলো, আমি তাদেরকে নিয়ত বলে দেবো, কিন্তু সর্বপ্রথম তারা সানাটা আমাকে শোনাবে। মাল হাত তুলে না, জানলে তো শোনাবে। বড় কষ্টের বিষয়। কেউ যদি নিয়ত না জানে, সে শুধু যদি বলে আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেল। জিজ্ঞেস করো, কোন মৌলবি যদি বলবে হবে না, সেই মৌলবিকে আমার কাছে নিয়ে আসো। কষ্টটা বলে দিই কোথায়। আপনি নামাজ পড়ছেন কার ভয়ে? প্রতিবেশীর ভয়ে। আপনি নামাজ পড়ছেন বিবির ভয়ে। আপনি নামাজ পড়ছেন বাপ মায়ের ভয়ে। আরে ভয় তো সির্ফ আল্লাহকে খাওয়া যায়। বাপকে রিসপেক্ট করতে হয়, বড় উঁচু মানুষকে রিসপেক্ট করতে হয়। ভয় কাকে খাওয়া যায়? সকলে বলুন, আল্লাহকে। আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবেন না? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। যদি এই আল্লাহর উপরে আপনার বিশ্বাস থাকে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আমার নবী আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলেন, আমি আল্লাহই যথেষ্ট। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, কার দিকে তাকাচ্ছেন? মুসলমান সচেতন হও। হিন্দুস্তানের মাটিতে আপনি কি মনে করছেন 2-4টা কুত্তা চিল্লাচ্ছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত আর আসাম পর্যন্ত? ভোকনে वाले को भोकने दो, जितना भोकना है भोक ले। আরে একা পেয়েছে ট্রেনে, বাজারে একা পেয়েছে একটা মুসলিমকে। মুর্শিদাবাদের ছেলে উড়িষ্যায় ব্যবসা করে। কে কি হয়েছে? যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, আমি ডেকে ডেকে জান্নাতে ঢুকতে পারবো না। ডেকে কেউ কি জান্নাতে ঢুকানো যাবে? জায়গা হবে না জান্নাতে। তাই যার মন যাবে সে এসে বসবে। আমার ভাই, মুর্শিদাবাদের যুবকরা লোহা লাকড়ের ব্যবসা করে, ফেরি করে। কোথায়? উড়িষ্যায়। ধরে ধরে মারছে, নিকলো ইহা সে, বাইরে চলে যাও, তোমার বাংলায় থাকতে পাবে না। কেউ কি ধরে বলছে জয় শ্রীরাম বলো, বল জয় শ্রীরাম। আরে কুত্তে,
ये समझ लेना, ग्रुप में शिकार करता है कुत्ता और अकेले शिकार करता है शेर। अगर हिम्मत है तो अकेला आजा शिकार करने के लिए। देखते कितना दूध पिया अपने माँ का। ग्रुप में शिकार करते हो। अरे তুমি যদি আমার কলার ধরে বলো জয় শ্রীরাম বলো, আল্লাহর কসম খেয়ে বলছি আমার দিল থেকে আল্লাহর আর রাসূলের মহব্বত তুমি মিটাতে পারবে না। এটা চ্যালেঞ্জ। ভারতের যত মসজিদ আছে अंधभक्त तोड़ दो सारे मस्जिदें। अल्लाह की कसम हम हमारे घर में नमाज पढ़ेंगे लेकिन हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলমানদের জানা দরকার। কটা কুত্তা চিল্লাচ্ছে এগুলো দেখে লাভ নেই, কানে ভরে লাভ নেই। আমার রাসূল কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। আর বেঈমান কাফেররা কাবার চারিদিকে তাবলীগ শুরু করেছে। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তুমি কোরআন আবৃত্তি করছো। বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ শুরু করেছে। নবী যে কোরআন তেলাওয়াত করে, আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তোমরা কানে আঙ্গুল দাও আর হাততালি মারো, কিন্তু তোমরা কখনো তার কোরআন শুনো না। আল্লাহর কসম, তারপরেও ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই। প্রিয় উস্তাদ, আসসালামু আলাইকুম। প্রিয় উস্তাদ, আমার একটা প্রশ্ন হলো, আমরা দুই বন্ধু হাত মিলাই যে জমি কিনা বেচার কাজ করব বলে এবং একটা জমি কিনি দুজনে বিনা লিখিত এগ্রিমেন্টে, কারণ আমাদের দুজনের উপরে বিশ্বাস ছিল। এখন আমি জমিটা বিক্রি করতে চাই কারণ আমার টাকার খুব প্রয়োজন, কিন্তু সে বলে জমি কেউ বিক্রয়ের জন্য কিনে না। তার টাকার প্রয়োজন নাও হতে পারে কারণ সে একজন ব্যবসায়ী এবং আমি বেকার। এটা কি সে ঠিক করছে? তার জমি নিজের অংশ বিক্রি করা যাবে না কারণ একটাই প্লট। সেক্ষেত্রে আমি কি জুলুমের শিকার হচ্ছে? এই পরিস্থিতি আমার করণীয় কি? দেখুন, জমিটা নিশ্চয়ই 1 কাঠা হতে পারে, নিশ্চয়ই 5 কাঠা হতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? ভালো করে শুনবেন। জমিটা 1 কাঠা হতে পারে, 2 কাঠা হতে পারে, 5 কাঠা হতে পারে। পারে না? পারে। যদি দুজন সমান টাকা দিয়ে থাকে তাহলে তো হাফ হাফ ভাগ হবে। হবে না? হবে না? কথাটা বুঝতে পেরেছেন? দুজন হাফ হাফ পাবে। 5 কাঠা আছে 2.5 কাঠা করে, 2 কাঠা আছে 1 কাঠা করে পাবে। আপনি দুপক্ষেরই উচিত তোমার 1 কাঠা ভাগ, আমার 1 কাঠা ভাগ। তুমি তোমার 1 কাঠা বেচে দাও, আমার প্রয়োজন নাই, আমারটা বেচবো না। এটা হচ্ছে রাস্তা। এটা হচ্ছে রাস্তা। আর যদি বলে যে আমি বেচতে দেব না, তার নাম হচ্ছে জুলুম। কেউ অসহায় হলে, কেউ যদি অসহায়, সত্যিকারই অসহায়, তাইলে তার হেল্প করো। তা না হলে বলো তোমার কত টাকা প্রয়োজন, তুমি আমার কাছে নাও, তুমি কাজ মিটাও, জমিটার দাম বাড়লে 2 বন্ধুরই লাভ হবে। এটা একটা রাস্তা। যে তোমার 50,000 দরকার, 2 লাখ দরকার, তুমি আমার কাছে টাকা আছে, তুমি লাও, দিয়ে কাজ মিটাও, আমার বন্ধু। আর একটা কথা বলে দিই আপনাকে, কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামত একটা শুনেলেন, খুব সুন্দর কথা। সেই আলামতটা হচ্ছে
পর আপন হবে, আপন পর হবে। এটা রাসূলের হাদিস। পর আপন হবে, আপন পর হবে। মানুষ হবে হিংস্র জানোয়ারের থেকেও খাতারনাক। আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে রেপ করে মারা যাচ্ছে, তাকে তছনছ করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। মানুষ টাকার জন্য মানুষকে মার্ডার করছে। হিংস্র জন্তুর থেকেও প্রাণীর থেকেও খাতারনাক হবে। এটা কিয়ামতের একটা আলামত। মানুষ একে অপরের সঙ্গে মিল মহাব্বত থাকবে না। আজকে ভাইয়ে ভাইয়ে মিল নেই, বাপ বেটাই মিল নেই। ঠিক বললাম না ভুল বললাম? যায় যায় মিল নেই, শাশুড়ি বউয়ে মিল নেই, বুনে বুনে মিল নেই। এটা কিয়ামতের একটা আলামত। আর ওই জন্য কোরআনে আছে যারা মুমিন হবে, সবাই মুমিন হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা সূরা নিসার একবারই প্রথম আয়াত, আমি এক নারী এক পুরুষ থেকে অগুন্তি নারী পুরুষ পাঠিয়েছি। লাস্টের চ্যাপ্টারে আল্লাহ বললেন এই আয়াতে, তোমরা নিজেদের আত্মীয়তা সম্পর্কে সচেতন হও, কেউ আত্মীয়তা ছিন্ন করবে না। ওই জন্য আমার ভাই, তাকে বলবো, যদি তোমার মনে হয় তার হাফ বিক্রি করলে উপকার হবে, তুমি তাকে হাফ জায়গা দিয়ে দাও। আর যদি মনে হয় যে আমি তার উপকার করব, তাহলে টাকা দিয়ে উপকার করো জায়গাটা। যদি তার উপকার করতে চান, যে আমি তোমার উপকার করছি, দাম বাড়লে তোমারই উপকার, এটা একটা দিক। আর একটা দিক, তুমি যতটা পাবে ততটা নিয়ে নাও, তোমারটা বেচে দাও, আমারটা। তা নাহলে আপনি কিনেলেন, তার প্রয়োজন যে দাম যাচ্ছে সেই হিসাবে আপনি কিনেলেন। যদি বলেন তোর কি হবে জানি না, আমি বেচতে দেবো না, এটার নাম হচ্ছে শরীয়তে জুলুম। আর আল্লাহ তাআলা জালিমদিকে পছন্দ করেন না, জালিম হবেন না।